সিঙ্গেল হতে পারি না? সালমান খান কেন সিঙ্গেল বলে? আমি তো সিঙ্গেল থাকতেই পারি। আর সিঙ্গেল লাইফ আমি মনে করি অনেক বেস্ট। আমি এত বছর ধরে কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমি ইনকাম করতে পারি না? মাসিক ইনকাম হচ্ছে সামটাইমস 3 থেকে 4 লাখও হয়। আমার পছন্দ ন্যাচারাল, আমি খুব সিম্পল একটা মানুষ। আমি সিম্পল থাকতে খুব পছন্দ করি, আর সিম্পলভাবে চলতেও খুব পছন্দ করি। আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি, এটাই হচ্ছে আমার হয়তো খুব ভালো একটা কোয়ালিটি, যে আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি। মডেলিংয়ে বলবো ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল, বাট কখনো আসার ইচ্ছে ছিল না আমার এই কাজে। সো এই কাজে হুট করেই আসা। সো মানে হুট করে আসা থেকে হচ্ছে আজকে হয়তো জিনিসটাকে সিরিয়াস নিয়েছি। তো কাজ করতে করতে আজকে অনেক বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ 14 থেকে 15 ইয়ার্স হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে। সো আলহামদুলিল্লাহ আমি সবার সাথে খুব ভালো কাজ করেছি, আর সবাই আমাকে রেসপেক্ট দিয়েছে, খুব আদর করেছে। সব সিনিয়র বলেন জুনিয়র বলেন সবাই আমাকে ভালোবেসেছে, রেসপেক্ট দিয়েছে। সো এটাতে আমি খুবই ব্লেসড এই মিডিয়াতে। সো সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ, যে এত বছর কাজ করার পরও সবাই আমাকে এরকম ভালোবেসেছে। কালো শাড়ি পরার কারণ হচ্ছে ব্ল্যাক হচ্ছে আমার খুবই একটা পছন্দের কালার। এমনিতেই ম্যাক্সিমাম আমি অনেক কালার ট্রাই করি, বাট ব্ল্যাকটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের কালার। সো দেখা যায় যে সব প্রোগ্রামে ব্ল্যাক পরা হয় না, তো আজকে মন চেয়েছে যে একটু ফুল ব্ল্যাক যাই। তো আর আমি রিসেন্ট আমার হেয়ার কালারও চেঞ্জ করেছি। সো ভাবলাম যে কালারের সাথে হয়তো আমার শাড়িটা খুব ভালো যাবে। আপনার মুখে ভিতরে জিভটাতে একটা প্রবলেম হয় কিনা কথা বলতে? আমরা একটু ধরবেন, একটু আবার 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 একটু দেখি। আমি লাস্ট টাইম দেখাই নাই, সো দেখি ও মাই গড, কি কারণে আসলে ও মাই গড, এটা হচ্ছে এটা হচ্ছে টাং পিয়ার্সিং বলে। সো এটা সবাই হয়তো করে না, অনেকে আছে আইব্রোতে করে, নাভিতে করে পিয়ার্সিংগুলো। তো এখন অনেক জায়গায় করা যায়, হয়তো আপনার হাতে করা যায়, ফিঙ্গারে করা যায়, নেকে করা যায়। সো আমি এটা টাঙে করেছি। হ্যাঁ, না রক্ত বের হয় নাই, বাট এটা জাস্ট আমার একটা ফ্যান্টাসি ছিল করার। সো আমার একটা ট্যাটুও আছে, সো এটা আমার খুব একটা ফ্যান্টাসি ছিল করার, সো আমি এটা করেছি। ওইরকম কোনো প্রবলেম হয় না। ছোটবেলা থেকে ব্যথা হয়েছে যখন করেছিলাম, তখন ব্যথা ছিল। 1 মান্থ আমি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, জাস্ট লিকুইড খাবার খেতে হয়েছিল। দেন আর এটা যেহেতু আমাদের অনেক টাং, এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ জায়গা। সো এটা খুবই আমার কেয়ারফুলি রাখতে হয়েছিল, খুব টেক কেয়ার করতে হয়েছিল। দেন ঠিক হয়ে গেছে। খ্যাপাতো না, সবাই বলতো মানে যাওয়ার জন্য, যে তোমার মধ্যে ওই প্যাশনেটটা আছে, তুমি করো, তুমি নাচ পছন্দ করো, গান পছন্দ করো। আর আমি খুবই মানে চঞ্চল ছিলাম ছোট থেকে। হ্যাঁ, আমার ফ্যামিলি সবাই ছিল, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো দেখা যেত যে ফ্যামিলিতে সবাই অসংখ্য মানুষ ছিল। না না না, আমার যে বয়ফ্রেন্ড ছিল খুব রাগ হয়েছিল, ও বারবার বলেছে যে খুলে ফেলো, এই জিনিসটা ওর ভালো লাগে না। তো দেখা যায় যে সো আমি যখন করেছি তখন আমার বয়ফ্রেন্ড ছিল না, যখন করার পর হয়তো বয়ফ্রেন্ড হয়েছিল, তার পছন্দ হয় নাই। বয়ফ্রেন্ড ছিল মানে না, যখন আমি টাং পিয়ার্সিং করেছিলাম তখন আমার বয়ফ্রেন্ড ছিল। তাহলে টোটাল বয়ফ্রেন্ড কয়টা? না, টোটাল বয়ফ্রেন্ড আমি তো খুব একটা প্লে গার্ল না। সো আমার বয়ফ্রেন্ড সিরিয়াস বয়ফ্রেন্ড ছিল, একটাই ছিল। চোখ বন্ধ করে একটাই ছিল। আপু সেদিন আপনি একটা চোখ খুললো তাকে দেখি, চোখ বন্ধ করলো তাকে দেখি। বয়ফ্রেন্ড এটা কখন দেখলে বেশি রাগ করতো না, রাগ কখনো করে নাই। রাগ করবে কেন? এত সুন্দর মেয়ের সাথে রাগ করতে পারে বয়ফ্রেন্ড? কি বলতো যখন কাছে যেতে, যখন দেখলে কি বলতো? হ্যাঁ, এখন আমি সিঙ্গেল। যখন জিব্বাটা মানে দেখতো তখন কি বলতো আসলে? প্রথম তো জিব্বার পিয়ার্সিং দেখেই প্রেমে পড়ে, পরে হচ্ছে যে না এটা দেখো না, কারণ অন্য মানুষ দেখলে তো অ্যাট্রাক্ট হবে, খুলে ফেলো। তো তখন এই ধরনের কথা বলতো। মানে জিব্রা দেখলে ছেলেরা ক্রাশ খায় মেবি, আই থিঙ্ক এটা একটা ডিফারেন্ট না। এই যে আপনারা সবাই দেখতেছেন আমাকে, কেন দেখতেছেন, যে এটা কি ভিতরে কি জিনিসটা, কেন প্রবলেম হয় কিনা, এইরকম সবারই কোয়েশ্চেন থাকে। আমার বন্ধু বলছিল যে অনেক সুন্দর, তাহলে এখন সিঙ্গেল কেন? সিঙ্গেল হতে পারি না? সালমান খান কেন সিঙ্গেল বলে? আমি তো সিঙ্গেল থাকতেই পারি। আর সিঙ্গেল লাইফ আমি মনে করি অনেক বেস্ট। কোন টাইপের ছেলে পছন্দ? আমার হচ্ছে ছেলে, কোন টাইপ ছেলে? খুব কেয়ারিং হতে হবে, রেসপেক্ট দিতে হবে, আদর করতে হবে, পাশে থাকতে হবে,
টাকা খুব একটা দরকার তা না, যতটুকু দরকার ওরকম থাকলেই হবে। আর টাকা তো আমি নিজেও কামাই, আমার কেন ওর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে? আমি তো নিজেও কামাই করি, তাই না? আমার তো ইনকাম সোর্স আছে। তাহলে নিয়ে আসেন, আমরা একটা স্বয়ংবর করি, দেখা যাক। আপু মডেলটা নায়িকা আমার স্বয়ংবর প্রোগ্রাম করি, রাইট? আমাদের তো একটা তাহলে স্বয়ংবর প্রোগ্রাম দরকার চ্যানেলের। আমি বলতেছি আমি সিঙ্গেল, যারা আমার সাথে ডেট করতে চায় আমাকে যেন কমেন্ট ইনবক্সে মেসেজ করে, আমি ওখান থেকে সিলেক্ট করে তাদের সাথে আমি ডেটে যাব। ছেলেদের সাথে ডেট করবেন, তখন আমি দেখবো ইনবক্সে যখন আমাকে তাদের বায়োডাটা ডিটেলস পাঠাবে, কেমন টাইপের ছেলে ডেট করার জন্য পছন্দ? ওটা তো দেখার পর বুঝবো আমি, তখন আবার আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। বরিশাল আর নোয়াখালীর হয়? বরিশাল নোয়াখালী, অ্যাকচুয়ালি আমি বরিশাল নোয়াখালী এখনো কারোর সাথে ডেট করি না, আমি জানি না, ঝগড়া লেগে যাবে। মানে কোন দেশের সাথে ডেট করেছেন? কারণ ঢাকার সাথে তো বরিশাল আর নোয়াখালী চলবে না, মারামারি ঝগড়া চলে যাবে, লেগে যাবে। সাথে তাহলে ডেট করেছেন? আমি ঢাকার ছেলেদের সাথে ডেট করেছি এই পর্যন্ত, ঢাকার বাইরের সাথে করি নাই। একজনের সাথে করেছি, না সাংবাদিকদের সাথে করি নাই। সাংবাদিকদের সাথে খুব গুড রিলেশন থাকে ভাই, সাংবাদিকদের সাথে করব না, পরে উল্টা পাল্টা নিউজ ছড়ায় দিবে, কিছু করলে এটা কি হইলো, ব্ল্যাকমেল করবে তখন। আকাশ নিবিড় বর্ষার হাজবেন্ড না, আজকে চিনতে চাই, আছে এখানে? সেই প্রেমিক এখানে আছে, আকাশ নিবিড়। তাহলে তো আপনার আমার পাশে এসে বসা দরকার। প্লিজ আপনি আমার পাশে এসে বসছেন। মডেলটা কয়দিন পর পরে বাইরে যায়, এত টাকা পাই কই? কি বলেন, এত টাকা পাই কই? এত টাকা পাইতে কি বাইরে ঘুরতে কি অনেক টাকা লাগে নাকি? কি মাসে বলেন? 10 বার 20 বার গেছেন আপনি মিনিমাম? আমি আমার টাকায় গিয়েছি, আমি এত বছর ধরে কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমি ইনকাম করতে পারি না? মাসিক income আর কত? কি বলেন? আপনার মাসিক ইনকাম? মাসিক ইনকাম হচ্ছে সামটাইমস 3 থেকে 4 লাখও হয়, আবার এর কমও হয়।